আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আলা জামিয়্যাস সাহাবা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আলা জামিয়্যাত তাবিঈন ওয়াল্লাযিনা ইয়াক্তাদুনা বিউসওয়াতিহিম বিউসওয়াতি রাসূলিল্লাহ বিইখলাসিন ওয়া ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক মোহাব্বত সহ মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই দারসুল হাদিসের এই অনুষ্ঠান। আগে আপনাদের সামনে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের যে প্রথম যে অধ্যায়টা, এটা হলো বাদউল ওয়াহি। অনেকেই বলেছেন যে বাদউল ওয়াহি বা দাল হামজা, এটা ইবতিদা মানে সূচনা ও আরম্ভ, প্রাথমিক অবস্থা। আর অনেকেই বলেছেন যে বদুউল ওয়াহি বা দাল ওয়াও যদি হয় অর্থ, বদুউন অর্থ হলো বিজয়ী হওয়া, প্রকাশিত হওয়া এবং বিজয়ী হওয়া, একেবারে সকলের নিকটে পৌঁছে যাওয়া, বদুউল ওয়াহি। তো এখানে বাদউল ওয়াহি আমরা বেশিরভাগ মুহাদ্দিসিন এবং ওলামা এইভাবে পাঠ করে থাকেন, ইবতিদা ও নুজুলিল ওয়াহি, ওয়াহি অবতীর্ণ হওয়ার 23 বছরে তো নাজিল হয়েছে, শেষের দিককার অবস্থা না, বরং সূচনার দিনগুলিতে, প্রথম দিনগুলিতে আল্লাহ রসুলের উপরে ওয়াহি অবতীর্ণ যে হয়েছে, সেইটা কিভাবে হয়েছে সেইটা সম্পর্কে আলোচনা। তো এখানে আমরা ইতিপূর্বে হযরতে ওমর বিন আল খাত্তাব থেকে বর্ণিত একখানা হাদিস আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করেছি। তারপরে দ্বিতীয় হাদিসখানা ছিল আম্মাজান হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি হারেস ইবনে হিশাম রাসূলুল্লাহর নিকটে জিজ্ঞাসা করেছিল, ওই বিষয়ের দ্বিতীয় হাদিসখানা অতিবাহিত হয়েছে, পূর্বে আপনারা শুনেছেন। এই হাদিসখানা ও অনুরূপভাবে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। খুবই মনোযোগ দিবেন। এই বাদউল ওয়াহি, এই চ্যাপ্টারটা, এটা খুব বেশি বড় নয়। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুখানা হাদিস হলো, আর হযরতে ওমর বিন আল খাত্তাব থেকে একখানা হাদিস হলো, এবং তারপরে চতুর্থ যে হাদিসখানা রয়েছে সেটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হযরতে আবু সুফিয়ানের মাধ্যমে। তাহলে এই কয়েকখানা হাদিসের মাধ্যমে ইবতিদা ও নুজুলিল ওয়াহি সম্পর্কে হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার এই আল জামিউ আল মুসনাদু আস সাহিহু আল মুখতাসারু নামের এই যে জগৎ বিখ্যাত কিতাবের মাধ্যমে তিনি কোরআন শরীফকে তাফসীর করেছেন। এটা আল্লাহর রসুলকে জগৎবাসীর সামনে তুলে ধরেছেন। তৃতীয় হাদিসখানা কিন্তু আজকের, আমরা সনদটা আগে শুনুন, তারপরে মূল বক্তব্য। ওয়াবিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু বুকাইরিন। আর বলেছি যে শিক্ষক যদি পড়েন আর ছাত্র যদি শোনেন, তাইলে এই ধরনের ক্ষেত্রে হাদাসা বলা হয়। আর যদি ছাত্র পড়েন, উস্তাদ শুনে যদি বলেন যে ইউর রিডিং অলসো কারেক্ট, তোমার পড়াটাও ঠিক আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আখবারা। আবার অনেক সময় এমন হয় যে একটা চিঠির মধ্যে একটা বক্তব্য লিখে দেওয়া হয় উইথ পারমিশন, অনুমতি সহকারে। বলা হয় যে এই বক্তব্যটা অমুক স্থানে গিয়ে অমুকের কাছে দিবা, সে ওই চিঠিটা খুলবে এবং ওর মধ্যে আমি সংশ্লিষ্টদেরকে যে নির্দেশ দিয়েছি তারা ওই অনুপাতে কাজ করবে। তো সেটাও, যদিও মুখে কিছু বর্ণনা করেন, লিখিত দিয়েছেন, সেটাও হাদিস, আদায়ে হাদিস, তাহাম্মুলে হাদিস, আদায়ে হাদিস। আর অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়, লিখিত কিছু না, একজন বিশেষজ্ঞ ব্যক্তির নিকটে একটা বক্তব্য দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো অন্য আরেকজনের নিকটে, এটাও গ্রহণযোগ্য। ইরসালে রাসূল বলা হয়, ইরসালে রাসূল আর ইতায়ে কিতাব আর কিরাআতুত তিলমিজ আর কিরাআতুশ শাইখ, 4 পদ্ধতিতে সন্দেহমুক্তভাবে এগুলি আমরা কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে আমরা এক্সাম্পল আপনাদের উদ্দেশ্যে দিব। অবিকল হাদাসানা ইয়াহইয়া ইবনু বুকায়ের। ইয়াহইয়া ইবনু বুকায়ের ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির প্রায় 1000-এর মতো উস্তাদ ছিলেন। 1000-এর মতো উস্তাদের মধ্যে
আপনারা দেখুন এখানে প্রথম হাদিসখানা আমরা পেয়েছি হজরতে হুমায়দি থেকে, ইনি মক্কার লোক ছিলেন। দ্বিতীয় হাদিসখানা আবদুল্লাহ ইবনে ইউসুফ আর তিন্নিসি, ইনি মিশরের লোক ছিলেন। ইয়াহিয়া ইবনে বুকাইর, ইনিও মক্কার লোক। ইয়াহিয়া ইবনে বুকাইর তার ওস্তাদ হলেন হজরতে লায়েস। এই হজরতে লায়েস ইনি মিশরের লোক। আমি ওনার মাজার জিয়ারাত করেছি মিশরে আজহারি ইউনিভার্সিটিতে যখন পড়তাম, ওই সময়ে কায়রো শহরের একেবারে দক্ষিণ মাথায় হজরতে লায়েস বিন সাদ, এত বড় মুহাদ্দিস, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হজরত ইমাম বুখারীর 1000-এর মতো ওস্তাদ। তো এটা জিজ্ঞাসায় আছে যে ইসলামের প্রতি তোমার এত দরদ, তাই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির 1000 ওস্তাদের মধ্য থেকে মাত্র 10 জন ওস্তাদের নাম লেখো, তো বর্ণনা করো বা লিখে শোনাও, লেখো, তারপর আমাদের দেখাও। ইয়াহিয়া ইবনে বুকাইর, এই যে ইয়াহিয়া ইবনে বুকাইর তার ওস্তাদ হলেন হযরত লাইস বিন সাদ। ওনার মাজার আমি জিয়ারত করেছি, অনেক বড় মুহাদ্দিস, কায়রো শহরের দক্ষিণে। আন ওকাইল ইবনে খালেদ, ওকাইল ইবনে খালেদ, তার লাইস বিন সাদের ওস্তাদ ওকাইল ইবনে খালেদ, তার ওস্তাদ হলেন ইবনে শিহাব জোহরি। ইবনে শিহাব জোহরি তার ওস্তাদ হলেন উরওয়াত ইবনে জুবায়ের। হযরতে জুবায়ের আমরা সকলেই জানি যে হযরতে জুবায়ের ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের হযরত আসমা বিনতে আবু বকরের স্বামী। তো রাসূলুল্লাহর ফুফাতো ভাই হতেন হযরতে জুবায়ের ইবনে আল আওয়াম। আন উরওয়াত ইবনে জুবায়েরে আন আয়েশাতা। তো দেখুন, ওরওয়া ইনার খালা হচ্ছেন, ছোট খালা হচ্ছেন, ওনার মার নাম হলো আসমা আর খালা হলো আয়েশা। তো এই নিজের বোনের পেটের ছেলে, ছোট বাচ্চা, 7-8 বছর বয়স থেকেই আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি একটু সময় দিতে পারতেন। তো আসমা বলতেন যে আমরা তো আর অতটা শিখতে পারলাম না, তো আল্লাহর নবী থেকে হে আমার ছোটো বোন আয়েশা, তুমি যা শিখছো তো আমার এই ছেলেটার একটু শিখাই দাও। তো ওই হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, উনি ওই ধরনের অল্প বয়সী বাচ্চাদেরকে নিয়ে এমনভাবে তাদের শিক্ষা দিতেন যে জগতের হজরতে আসওয়াদ থেকে অনুরূপভাবে মুজাহিদ কাতাদা, অনুরূপভাবে এই ওরওয়া, হাজার হাজার আলহামদুলিল্লাহ আলেম তৈরি করে গেছিলেন। জগতে তারা ইসলামের বিষয় তুলে ধরেছেন। আর আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বলতে হবে সাহাবা এবং সাহাবিয়া, তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহা। পুরুষ হলে তো আনহু আর মহিলা হলে আনহা। আর যদি দেখা যায় যে কয়েকজন সাহাবি, তাহলে আনহুম। আর এগুলি আমাদেরকে হু হুমাহুম, হা হুমাহুন্না, কা কুমাকুম, কে কুমাকুন্না, হ্যাঁ, ইয়া না না, ইয়া না না, এগুলি সমস্ত সর্বনামগুলি আমাদের মাঝে মাঝে শিখতে হবে। যারা আপনারা ইংরেজি শিক্ষিত, যারা আপনারা এই বিষয়গুলি যদি একটু মনোযোগ দেন, তাহলে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ সহজ হবে। 2 মাস 3 মাস আলহামদুলিল্লাহ শুনবেন, তো দেখবেন যে আরবি ভাষাটা হ্যাঁ আপনাদের জন্য আল্লাহ তাআলার রহমত হলে অনেকটা সহজ হয়ে যাবে। আর আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মুল মুমিনিন বলা কি জন্য হয়? জগতের সমস্ত ইমানদার পুরুষদের এবং মহিলাদের সকলের মায়ের মর্যাদা। আল্লাহ রসুলের ওফাতের পরে বয়স যাই হোক না কেন, যেমন একজন ইমানদার ওফাত হলেন, তার স্ত্রীকে রেখে গেলেন, বয়স এখনও মধ্য আকাশে, তাহলে আর একজন ইমানদারের সঙ্গে তার আত্মীয়তা করবার ইসলামের সুযোগ আছে, দ্বিতীয় বিবাহ। কিন্তু আল্লাহ রসুলের স্ত্রী গণের বেলায় কিন্তু সেইটা নাই। খবরদার ওয়াজ হো উম্মাহাতুহুম, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন যে রসুলুল্লাহর স্ত্রীগণ জগতের সমস্ত ইমানদার পুরুষদের জন্য, মহিলাদের জন্য, সকলের জন্যে এটা মায়ের মর্যাদায়। অতএব তাদের সঙ্গে আত্মীয়তা করার আর কোনো আইনগত সুযোগ নাই, একেবারে জাহান্নামে যাওয়ার রাস্তা খুলে নিতে হবে, আর আল্লাহ তাআলা সেটা হইতেও দিবেন না। আনা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া আস-সালিহাতু ফিন নাওম। প্রথম দিকে, তার মানে এই যে বাদউল ওয়াহি, ইবতিদাই নুজুলিল ওয়াহিটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আউয়ালু মানে ইবতিদা, আউয়ালু অর্থ হলো ইবতিদা, মা বুদিআ বিহি রাসূলুল্লাহ মিনাল ওয়াহি, ওহী অবতীর্ণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী তো অবতীর্ণ করলেন 23 বছরে, কিন্তু প্রথম দিকে বুদিআ শুরু করা হলো, যে সর্বপ্রথম শুরু করা হলো রাসূলুল্লাহর উপরে ওহী পাঠানো। আল্লাহ রব্বুল আলামিন শুরু করলেন, কিভাবে শুরু করলেন? আর রুইয়া সালিহা,
রুইয়া অর্থ হলো স্বপ্ন, আর সলেহা অর্থ হলো সাদেকা। সাদেকা মানে সত্য, আর সলেহা মানে সৎ, মানে সত্য। তাহলে সত্য স্বপ্ন ফিরনাউম, রসুল্লাহ যখন ঘুমাইয়ে থাকতেন, রাতে গভীর ঘুমিয়ে থাকতেন, ওই সময় আল্লাহর নবী তিনি তো মহাপবিত্র অবস্থায় থাকতেন। তো যখন আল্লাহর ধ্যান এবং খেয়াল এগুলি সমস্ত হৃদয়ে নিয়ে যখন আল্লাহর রসুল যখন ঘুমিয়ে পড়তেন, তখন প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিব্রাইল ফেরেশতাকে অনেক জ্যোতির্ময় সূরাত দিয়ে রসুল্লাহর কাছে পাঠিয়ে দিতেন। রসুল্লাহ স্বপ্নের মধ্যে দেখতেন যে জিব্রাইল নামক এক আল্লাহর একজন বক্তব্য বহনকারী ফেরেশতা জ্যোতির্ময় মানুষের মতো হয়ে রসুল্লাহর কাছে আসতেন। আসবার পরে তারপরে কিছু বক্তব্য বলে যাচ্ছে না, প্রত্যেকটা কথা রসুলুল্লাহর কলবের মধ্যে গেঁথে যাচ্ছে, একেবারে যুক্ত হয়ে যাচ্ছে। তো এইটাও 6 মাস চলেছিল। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, ওলামায়ে ইসলাম তারা বলেছেন যে সেত্তাতে শহুর ফাকাত, এই ধরনের স্বপ্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের নিকটে ওহী প্রেরণ করেছিলেন 6 মাস। সেই জন্য রসুলুল্লাহর একখানা হাদিসে আমরা জানতে পারি রুইয়াতু সলিহাতু, সলিহাতু মানে সাদেকাতু, সত্য স্বপ্ন। ইমানদারগণের স্বপ্ন সত্য হতে পারে, আবার অনেক সময় শয়তান যদি বিভিন্ন বৎকর্মের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে যদি তার স্বপ্নটা অতটা পবিত্র আমল নাই, তো আল্লাহ জানাতে চাইছিলেন, কিন্তু সেই স্বপ্নটাকে ধরে ইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমিল মারে, রাসূলুল্লাহ বলেছেন যে এই নাসিকার একেবারে উপরের দিকে গিয়ে শয়তান রাত্রি যাপন করে, ওখানে থাকে। আর কোনো ফেরেশতা যদি স্বপ্ন ওখান দিয়ে দেওয়ার চেষ্টা করে ব্রেনের মধ্যে, কলমের মধ্যে, তো ধরে ওখান থেকে কিছুটা কাটছাট করে, কাট এবং শর্ট করে তারপরে উলট পালট করে তারপরে দেয়, তার আর কোনো মিনিং হয় না। এগুলির আদগাসে আহলাম বলা হয়ে থাকে। এগুলির ব্যাখ্যা ইনশাআল্লাহ কিসমতে রাখলে আমরা পরে দিব। কিন্তু আল্লাহর রাসূলের যখন ঘুমাতেন আর নবুয়ত পাওয়ার সময় যখন হয়ে গেল, শয়তান কাছে আসবে এবং রসুলুল্লাহর জন্য আল্লাহর পাঠানো বক্তব্যের মধ্যে কোনো চেঞ্জ করবে, কল্পনাও আমরা কি করে করি। শয়তান ইবলিস তার তো একেবারে ফেরেশতাগণ নিযুক্ত হয়ে থাকতেন রসুলুল্লাহ চতুর্দিকে। তো সেই জন্য যে এটা আছে যে রুইয়াল আম্বিয়ায়ে ওয়াহিয়ুন, নবীগণ রসুলগণ যে খাবে দেখেন, স্বপ্নে দেখেন, সেটা একেবারে সন্দেহমুক্ত ওয়াহি। তো অনুরূপভাবে 6 মাস এরকমভাবে সত্য, মহাসত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বক্তব্য রসুলকে বুঝিয়ে দিতেন। তারপরে রসুলুল্লাহ ফাকান আল্লাহ আর রুইয়া, রসুলুল্লাহ রাতের মধ্যে অথবা দিনের মধ্যে ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখতেন, রুইয়া যে স্বপ্নটা তিনি দেখতেন, ইল্লা জাআত মিসলা ফালাকি সুবহে, তো দেখা যেত যে ওই যে স্বপ্নে যেটা দেখেছেন সেই ঘটনাটা বাস্তবে রসুল্লাহ জীবনে প্রকাশিত হচ্ছে। মেসলা ফালাকি সুবহে, সুবহ মানে তো আসলে রাতের অন্ধকার ভেদ করে, রাতের অন্ধকার ভেদ করে, যেমন রাতের অন্ধকার ভেদ করে প্রভাত উদিত হয়। তো এখানে ফালাকুন অর্থ হলো মাফলুকুন, মাফলুকুন মিসলা সুবহেল মাফলুক। এটা ফালাক যদিও মাজদার, কিন্তু এসে মফুলের অর্থে নিতে হবে। তাইলে প্রভাত, প্রভাতের আলোটা যেমন রাতের অন্ধকারকে বিদীর্ণ করে প্রভাতের আলোটা যেমন স্পষ্ট হয়, সন্দেহমুক্ত, কোনো সন্দেহ নাই, অনুরূপভাবে রসুল্লাহ যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বাস্তব হয়ে আসতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এখানে মিসাল হিসেবে আমরা বলি রসুল্লাহ একবার খাবে দেখলেন যে তিনি ওয়া মাআহু জামাআতুন মিনাস সাহাবা, মিন কিবারে সাহাবা, বড় বড় মর্যাদাধারী সাহাবা, ইয়াতুফুনা বিল বাইতে, মদিনায় থাকতে রসুল্লাহ এটা খাবে দেখছিলেন না যে কাবা ঘর তওয়াফ করছেন। আরে মক্কা থেকে আমরা তো হিজরত করে মদিনায় চলে আসছি, 6 বছর হয়ে গেল, আবার আমরা এত সুন্দর ইহরামের কাপড় পরে মক্কা শরীফে গেছি, নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা আল্লাহর কাবা ঘর তওয়াফ করছি। এই যে রসুল্লাহ খাবে দেখলেন, পরে ঠিকই তো বাস্তবে সেটা আসলো। ওরকম মিসলা সুবহেল মাফলুক, বিদীর্ণ হয়ে বের হয়ে আসা প্রভাতের উজ্জ্বল আলোর মতোই রসুলুল্লাহ জীবনে স্বপ্নে যা দেখছিলেন সেটা বাস্তবে রূপ নিত। এই ধরনের প্রথম 6 মাস
তো এই জন্যই জগতের যত ইমানদার মানুষ আছে, ইমানদার গুণের, ইমানদারদের স্বপ্নগুলিকেও, ভালো স্বপ্নগুলিকেও আল্লাহর রসুল জানিয়েছেন যে এটা এলহাম। এই এলহামের দরজাটা আল্লাহর পক্ষ থেকে ইমানদার গণের জন্য খুলে রেখে দেওয়া হয়েছে। যদি কোরআন হাদিস থেকে কোনো গাইডলাইন গ্রহণ না করতে পারে এবং তারা যদি হকের উপরে থাকে এবং তারা যদি মহাবিপদের সম্মুখীন হয়ে থাকে, তাহলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কি করেন, তাদেরকে এলহামের মাধ্যমে অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে তাদের আগামীকালকের কোন রোডে, কোন রাস্তায় তাদের যেতে হবে, সেইটা কোন কৌশল অবলম্বন করতে হবে, কাদের সঙ্গে মিত্রতা পাতাতে হবে, কাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, এই যে প্রথম 6 মাস যে এইভাবে আসলো, তারপরে হুব্বিবা ইলাইহিল খালাউ, তারপরে রসুলুল্লাহর নিকটে আকর্ষণীয় করে দেওয়া হলো, অতি পছন্দনীয় বানিয়ে দেওয়া হলো রসুলুল্লাহর নিকটে। আল খালাউ মানে আল খালুয়াতু, যে যে স্থানে ভেড়া বকরি দুম্বারা দৌড়াদৌড়ি করছে না, যেখানে রাখালরা হই এবং চিৎকার দিচ্ছে না, পাখিরা উড়ছে না, এই ধরনের পর্বতের 2-3টা পর্বতের মাঝখানের কোনো প্রকারের জাগতিক কোনো শব্দ যেখানে নাই, এই ধরনের একটা নির্জন স্থানে খুঁজে বের করে তারপরে সেখানে অবস্থান করা, এবং বিশ্বের সমস্ত এই সৃষ্টিগুলি কিভাবে সৃষ্টি হলো, এই সব বিভিন্ন বিষয় নিয়ে সৃষ্টিকর্তা যদি তিনি তো নিশ্চয় আছেন, তাহলে আমাদের কাছে তার কি আশা ও কি আকাঙ্ক্ষা, আমাদের তার আশা ও আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের কি করতে হবে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ নবী চিন্তা করতেন। ওখানা ইয়াখলু বেগারে হেরা, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইয়াখলু, ওই যে খালুয়াত থেকে নির্জন বাস অবলম্বন করতেন রসুল্লাহ ওই হেরা, গারে হেরা, গার মানে তো পাহাড়ের মধ্যে একটা গুহা, ছোট ছোট গুহা যেখানে থাকে, এরকম 2-3 জন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করা যায়। আর এই ধরনের বাইরের থেকে কোনো রৌদ্রের আঘাতও লাগে না, বা কোনো বৃষ্টি পড়লেও গায়ে লাগবে না, এই ধরনের উপরে ছাউনির মতো আছে, এইভাবে বাতাসও ঢুকতে পারে। বেগারে হেরা, হেরা শব্দের শাব্দিক অর্থ হলো অনুসন্ধান। তো এই জন্য অনুসন্ধানের সেই গুহাটা, এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন রসুলুল্লাহ এই গুহাটার সন্ধান কিভাবে পাইছিলেন কাবাঘরের থেকে 5 মাইল দূরে, এই সম্পর্কে 2টো মত বর্ণিত আছে। একবার হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরাত ধরে একবার মক্কার একজন পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যারা মুরব্বী, এইরকম একজন মানুষের আকৃতি ধারণ করে এসে রসুলুল্লাহকে বলেছিলেন যে আপনার প্রয়োজন হবে আর একটা জায়গা, আমি আপনার মঙ্গল চাই, আপনার আধ্যাত্মিক উন্নতি চাই, চলুন একটা জায়গা আপনাকে দেখিয়ে দেই। এই কথা বলে জিবরিল ফেরেশতা রসুলুল্লাহকে নিয়ে ওই পাহাড়ের ওই জায়গাটা দেখাই দিয়েছিলেন। একটা বর্ণনা এরকম পাওয়া যায়। আর একটা বর্ণনায় পাওয়া যায় যে রসুল্লাহর দাদা খাজা আব্দুল মোতালেব, উনি তো রসুল্লাহর বয়স যখন 6 বছর, যখন 8 বছর, ওই সময় তো খাজা আব্দুল মোতালেব ওফাত হইলেন, কিন্তু ওই যে 6 বছর বয়সে, 7 বছর বয়সে একদিন হাতে ধরে উটের পিঠে চড়িয়ে হজরতে খাজা আব্দুল মোতালেব উনি বলেছিলেন যে ভবিষ্যতে ভাইয়া তুমি তো কিছু একটা হবা, সেটা তো আমার হয়তো দেখে যাওয়ার সুযোগ হলো না, কিন্তু চলো, তো ভেতরের শক্তি বৃদ্ধির জন্য সাধনার একটা যোগ্য জায়গা ওই জায়গায় আছে, চলো তোমাকে দেখাই দেই। এই কথা বলে রসুল্লাহ দাদাই খাজা আব্দুল মোতালেব ওই হীরা পাহাড়ের গুহাটা রসুল্লাহকে দেখাই দিয়ে গেছিলেন। তো ওই গুহাটা দাদার শেখানো দেখানো, জিবরাইলের দেখানো শেখানো, ওই জায়গায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বছরে যখন বয়স বাড়তে থাকলো ওই জায়গায় তিনি যেতেন, আর সারাদিনে একটু বিশ্রাম করে নিতেন, আর যখন রাত হতো তখন সেখানে তিনি এইভাবে বিশ্রাম করতেন এবং সাধনা করতেন। ইয়াখলু বেগারে হেরা আ, বেগারে হেরা আ, বেগারে হেরা ইন, এই হেরা শব্দটা মনসারফ যদি আমরা পড়ি মাকানুনের তাউইল করে, তাহলে হেরা ইন, আর যদি গায়রে মনসারফ বলে বুক আতুনের তাউইল যদি আমরা করি, তাহলে তখন হেরা আ, এই 2 রকমের পাঠ এখানে শুদ্ধ। যারা আলেম ওলামা, আমরা এখানে অনেক ব্যাকরণের কথা যাচ্ছে, কিন্তু গভীরভাবে সেগুলি আলোচনা এই জন্য উঠাই না যে আমাদের সঙ্গে মধ্যম পর্যায়ের, মাধ্যমিক পর্যায়ের কিছু দর্শক এবং শ্রোতাও আমাদের কাছে আমাদের সঙ্গে যাচ্ছেন, তো তাদের সঙ্গে আমরা নিতে চাই। আর এই সমস্ত বিষয়গুলি গভীরভাবে বিশ্লেষণ করবার জন্য সামনে আমি সুযোগ পাবো এবং সেগুলি আপনাদেরকে দিব। ফয়া তাহান্নাসু ফিহি, অতএব ওই গুহার মধ্যে গিয়ে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস করতেন। হেনসুন শব্দের অর্থ হলো পাপ,
আর আরবি ভাষার ব্যাকরণটাই এমন, যেটা বাবে তাফাউল ইয়াতাহান্নাসু, হেনসুন্না বলে ইয়াতাহান্নাসু যখন বাবে তাফাউলও নিয়ে যাওয়া যায়, তখন মূল অক্ষরের অর্থটা একদম সম্পূর্ণ রকমে বের করে ফেলে দিতে হয় এবং এর বিপরীত অর্থটা গ্রহণ করতে হয়। তাহলে গুনাহের কাজে যাতে জড়িত না হতে হয়, তাহলে তোর আধ্যাত্মিকতার পবিত্রতার শক্তি বৃদ্ধির জন্য সাধনা, সেটা হলো একটা হলো ক্রন্দন, আর এক হলো যেমন দিনের বেলায় রোজা রাখা। এগুলি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা, অল্প পরিমাণ যাই কিছু রসুলুল্লাহর কাছে পৌঁছেছিল সেইগুলি নিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন। আর কান্দাকাঠির চাইতে তো কোনো মলম নাই, আর কান্দাকাঠির চাইতে এত আর বেশি ক্রিয়াশীল কোনো ট্যাবলেটও নাই। কান্দাকাঠি করা যে আল্লাহ তুমি কিসে সন্তুষ্ট, তুমি কিসে অসন্তুষ্ট হও, আমাদেরকে ভালো করে একটু বোঝাও, আমরা তোমার জন্য জীবন নিবেদন করি, এইগুলি তো কথা বলবার জন্য সুস্থ জ্ঞানের লোকেরা নিশ্চয়ই এগুলি সব বলতে পারে। ফয়া তাহান্না সুফি, ওই গুহার মধ্যে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে এবং দাঁড়িয়ে তাহান্নুস করতেন, অর্থাৎ গুনাহের মানে আল্লাহর অপছন্দনীয় কাজের সঙ্গে জড়িত যাতে না হতে হয় সেজন্য কলবের মধ্যে ক্রন্দনের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শক্তি প্রার্থনা করা, তাহান্নাসু, তাহান্নুস করতেন রসুলুল্লাহ। এই তাহান্নুস শব্দটার ব্যাখ্যা হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে বলছেন যে ওয়াহুয়া আয়াত তাহান্নুস বলা হয় আর তাআব্বুদ, গভীরভাবে আল্লাহর ইবাদত করা। গভীরভাবে ইবাদতটা কীভাবে করবে, কী ইবাদত করবে? রসুল্লাহর কাছে তখন তো ওহী অবতীর্ণ হয় নাই। কী ইবাদত? হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহান শিক্ষাগুলি মক্কার লোকদের জীবনে যে কিছু কিছু ছিল, যেমন পশু কুরবানি দেওয়া, যারা হজ করতে আসে তাদের সকলকে পানি খাওয়াতে হবে, তাদের সকলে খাবার খাওয়াতে হবে, তাদের সকলের খেদমত করা, এগুলি তো ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুরূপভাবে ইব্রাহিম পয়গম্বর যে মূর্তি ভেঙে ফেলেছিলেন সমস্ত, এই সব ঘটনা হজরতে নুহু পয়গম্বরের আমলে মূর্তি পূজা করে তারপর লোকরা মহাবন্যার বন্যার মধ্যে পড়েছিলেন, এই সব কথা নবীগণ রসুলগণের অনেক বক্তব্য সেগুলি রসুল্লাহর নিকটে ছিল। ওহুয়া তাআব্বুদুল লায়ালি, এ অনেকগুলি রাতে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি, কান্দাকাঠি এবং আল্লাহ তুমি কিসে সন্তুষ্ট সেই বিষয়ে তুমি আমাকে জানাও, এই কথা বলে জাওয়াতুল আদত মানে পরপর কয়েক রাত এরকম করতেন রসুল্লাহ, করতেন। কবলা ইয়ানজিআ ইলা আহলিহি, নাজউন অর্থ হলো নিজের স্ত্রী, নিজের পুত্র কন্যা, নিজের চাচা এবং চাচাতো বোন, চাচাতো ভাই, তাদের নিকটে আসবার জন্য যে মায়ার যে টান, এই মায়ার যে টান, কবলা ইয়ানজিআ, নাজউন শব্দের অর্থ হলো ওই কলবের মধ্যে টান জুড়িয়ে দেয়, যে স্ত্রীর কাছে যাও, চাচাকে দেখতে যাও, চাচিকে দেখতে যাও, চাচাতো ভাই বোনগুলোর খবর লও। কবলা ইয়ানজিআ ইলা আহলিহি, নিজের স্ত্রী। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন তো বিবাহ শাদী হয়ে গিয়েছে, খাদিজাতুল কুবরা আম্মাজান আছেন, আর এই খাদিজাতুল কুবরা আম্মাজান এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের ঔরসে আলহামদুলিল্লাহ 4টা কন্যা সন্তান হয়েছে। আর অনুরূপভাবে এই যে আপনার 3টা পুত্র সন্তান হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দিছিলেন, তো তাদের প্রতি টান, এটা তো আল্লাহর পছন্দের জিনিস। তাইলে কবলা ইয়ানজিআ, নাজউন অর্থ হলো আকর্ষণ, তীব্র আকর্ষণ, নিজের পরিবারের লোকদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য তীব্র আকর্ষণ, স্বামী স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য তীব্র আকর্ষণ, এই নজর, এই সব কিছু এর মধ্যে আছে। ওয়াতাজাওয়াদু লিযালিকা, আর এই কাজ, এই তাআব্বুদ, এই ইবাদত করতে গেলে নিশ্চয়ই কিছু খাদ্য তো খেতেই হবে, কিছু পানীয় তো পান করতে হবে। সেই জন্য রাসূলুল্লাহ খেজুর আর এইভাবে গম এবং জব এগুলি ভাজি করে তারপর সেগুলি জাতায় গুঁড়া করে একটু মানে ভেঙে ফেলে মধু এবং ঘি দিয়ে মাখিয়ে তারপরে ছাতু তৈরি করে আর কিছু পানি আর কিছুটা দুধ, এই সমস্ত জিনিসগুলি আর খজুর এগুলো নিয়ে যেতেন। ওই এবং ওই তোর ভাজি করা শুটকি মাছ এগুলোও নিয়ে যেতেন। ওই ইয়াতাজাওয়াদু লিযালিকা, পাথেও, জাদ অর্থ হলে ইয়াতাজাওয়াদু, পাথেও নিয়ে যেতেন, লিযালিকা এই কাজটা সুসম্পন্ন করবার জন্য। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, তারপর যখন খাদ্য শেষ হয়ে যেত, সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফিরে আসতেন। ফায়াতাজাওয়াদু লিমিসলিহা, তারপর পরবর্তীতে আবার বলতেন যে আরও কয়েকদিন তো আমার থাকতে হবে, তো ওই জন্য খাদ্য মোটেও ছিল না, তো বাড়িতে তোমার কাছে এসে সহায়তা নেওয়া ছাড়া তোমার আর কোনো পথ নাই। তাহলে এখন ওই যে আগে 10 দিন তো যা হোক যা দিছিল, তো 10 দিন তাতে চলেছে, তাহলে আরও 10 দিনের জন্য খাদ্য একটু রেডি করে দাও। তো আবার আম্মাজান খাদিজাতুল কুবরা অতি আনন্দের সঙ্গে দেখতেন যে যাওয়ার সময় নবীর চেহারার যা জ্যোতি ছিল, এই 10 দিনের ইবাদত সাধনার মাধ্যমে জ্যোতি তার দ্বিগুণ 3 গুণ বেড়ে গেছে। তাহলে মনে করতেন যে হয়তো আমার ভাগ্যের দরজা খুলতে পারে।
তো অতএব সেই মনে করি আবার এইরকমভাবে ছাতু এইভাবে ভাজি করে, ছাতু বলতে এই যে গম এবং জব এগুলি সমস্ত ভাজি করে তারপরে যাতায় পিষে একটু মোটামুটি যাতে ছোট ছোট বানিয়ে দিতেন, একেবারে ময়দা বানাবার দরকার নাই, ছাতুর মতো বানিয়ে তারপরে ঘি এবং মধুর সঙ্গে মিশাইয়ে তারপরে আবার মন্ডা মতো তৈরি করে দিতেন, আর খেজুর দিতেন, পানি দিতেন, ওই মশক যেগুলো আছে সুন্দর মতো করে দিতেন। আতা যা আহু আল হাক্কু, এইভাবে আবার নিয়ে যেতেন। আবার 10 দিন যখন ওগুলো শেষ হয়ে যেত তখন আবার আসতেন, আরবার ঘুরে দিতেন। তো এইভাবে 30 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে এরকম করতেন। আমি এক কিতাবের বর্ণনায় পেয়েছি যে সর্বনিম্ন 40 দিন বছরে, সর্বনিম্ন 40 দিন আর সর্বোচ্চ হলো 60 দিন, এর বেশি না। আর বাকিটা শুধু কেবল পাহাড়ের গুহায় বসে, শুধু কেবল পাহাড়ের গুহায় বসে করলে তো আর হবে না। নিজের স্ত্রী রয়েছেন এবং পুত্র কন্যা হয়েছে, তাদের দেখভাল অনুরূপভাবে চাচা খাজা আবু তালেব, চাচি আম্মা, চাচাতো ভাইরা, চাচাতো বুড়ো হয়ে গেছেন, তাদের জন্য কি করা যায়। তো অতএব হাত্তা যা আহু আল হাক্কু, শেষ পর্যন্ত এইভাবে রসুল্লাহ প্রত্যেক রমজান মাসে করতেন। এবং শেষ পর্যন্ত রসুল্লার বয়স যখন 40 পরিপূর্ণ হয়ে গেল এবং সেই সোনালি মুহূর্তটা যখন আসলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, রমজান মাস ছিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, নিশ্চয়ই আমি উহা অর্থাৎ এই কোরআনুল করিমকে, হে নবী, হে মানব জাতি, আমি লাইলাতুল কদর মহামর্যাদাময় এক রজনী শেষাংশে আমি অবতীর্ণ করেছি। ওই রাতে লাইলাতুল কদরে গোটা কোরআন শরীফটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে এর নিচের এই যে লৌহে মাহফুজের থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে নাজিল করে মানব জাতির জন্যই তো দিবেন। আল্লাহর ডিসিশন এটা ছিল। মানব জাতির বসবাসের নিকটবর্তী আকাশে বাইতুল ইজ্জাত নামক একটা রিজিওনাল সেন্টার, এটা আল্লাহরই। তো এইটা মানব জাতির নিকটবর্তী আর একটা লোহে মাহফুজ এখানে অবতীর্ণ করে দিলেন। সেই জন্য আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদরে ওমা আদরাকা মা লাইলাতুল কাদর। এই একই রাতে ওহী অবতীর্ণ হলো। তো সেখান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা বললেন যে মানবের সমান, মানে আমার রাসূলের সমান একটা মানবের দেহ ধারণ করো হে জিবরাইল। তোমাকে তো আমি বানিয়েছি 10,000 মাইল উঁচুতে তোমার মাথা থাকে, তাহলে এত বড় দেহ নিয়ে তো আর সেই পর্বতের গুহায় তুমি ঢুকতেও পারবা না, নবীর মুখোমুখি দাঁড়িয়ে কথাও বলতে পারবা না। তো তোমাকে আমি মানবের, আমার রাসূলের দেহের সমান একটা মানব দেহ ধারণের ক্ষমতা দিলাম। সেই দেহটা ধারণ করো, জ্যোতির্ময় হও, বেহেশতের সাজে সজ্জিত হও এবং অনেক বডিগার্ড ফেরেশতা গ্রহণ করো নিজের সঙ্গে, যাতে করে ইবলিস শয়তানগণ সেখানে কাছে ধারে ভিড়তে না পারে। তাই এইভাবে পূর্ণ প্রস্তুতি, এই আল্লাহর সৃষ্টি করার যে প্রধান উদ্দেশ্য, কোরআন নাজিল করবেন, সেই কোরআনের শাসনের অধীন মানব জাতিকে আনবেন। যারা আসবে তাদেরকে জান্নাত দিবেন, যারা আসবে না তাদের জাহান্নাম দিবেন। জগৎ পরকালের সব পরিকল্পনার একেবারে তো মূল চাবিকাঠি হলো এই কোরআন শরীফ। তো এই কোরআন শরীফ অবতীর্ণ করবেন, সেখানকার জন্য একটা আড়ম্বর আছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সে আড়ম্বর সহ আত্তা যা আহুল হক, মহাসত্যবাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের নিকটে পাঠিয়ে দিলেন। ওহুয়া ফি গারে হেরা, আল্লাহর নবী তখন ছিলেন এই যে হেরা, ওই আগে বলেছি হেরা ইন হেরা আ, দুই রকমের পাঠ করা যায়। আর গার মানে তো গুহা, আর হেরা শব্দের শাব্দিক অর্থ হলো অনুসন্ধান। ফাজা আহুয়াল মালাক, ফেরেশতা রসুল্লার কাছে আসলেন। এরপর থেকে ইনশাআল্লাহ তাআলা এই পর্যন্ত আমরা আজকের এই অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাচ্ছি। কারণ এই হাদিসখানা শেষ করতে গেলে আমাদের হয়তো 3টা ক্লাসে, 3টা দার্সে বিভক্ত না করলে হবে না। তো আপনারা ধৈর্যচ্যুত হবেন না, এই পর্যন্ত আপনারা ঠিক এই পর্যন্ত ধরে রাখুন। ফাজা আহু আল মালাক, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বহনকারী ফেরেশতা রসুলুল্লাহর কাছে আসলেন। রসুলুল্লাহ ওই সময়ে তাহাজ্জুদের নামাজের সময় ছিল। ওই সময় রসুলুল্লাহ হাউমাউ করে ক্রন্দন করতেছিলেন। জবাই করা কবুতর গলা কেটে দিলে জীবন বের হওয়ার আগে যেভাবে আছাড় পেছাড় করে, ওই রকমের রসুল্লাহ কাঁদতেছিলেন যে আল্লাহ, আপনি কিসে আনন্দিত, কোন বিষয়গুলি আপনার পছন্দ, কোন বিষয়গুলিতে আপনি অসন্তুষ্ট, কোন বিষয়গুলির সঙ্গে যুক্ত হওয়ার কারণে মানব জাতির জীবনে দুঃখ এবং কষ্ট, অপমান এবং গ্লানি বৃদ্ধি হয়, সেই পাপ কাজগুলি কি কি সেগুলি আমরা অস্পষ্টভাবে জানি। ইব্রাহিম পয়গম্বরের শরিয়াত আমরা অস্পষ্টভাবে জানি,
কিন্তু আপনি আমাদিগকে আরও স্পষ্ট করে বুঝিয়ে যদি দিতেন আল্লাহ, আমরা আমাদের জীবন দিয়ে আপনার পছন্দের বাগান তৈরি করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতাম। এই বলে রসুল্লাহ কাঁদতেন। তা শেষ পর্যন্ত হযরতি ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা জ্যোতির্ময় বেহেশতি ড্রেস পরে, আর জিবরাইল ফেরেশতার মাথায় যে মুকুট থাকতো, সেই মুকুটের মধ্যে বেহেশতের যে সমস্ত গহনা মতি মুক্তা খচিত, সেইগুলি পরিধান করে যখন হীরা পাহাড়ের মধ্যে তিনি ঢুকলেন, সঙ্গে সঙ্গে হীরা পাহাড়ের এই গুহার মধ্যে কোথার আর অন্ধকার সব বেহেশতের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে গেল। রসুলুল্লাহ তো জাগ্রত ছিলেনই, তিনি বিস্ফারিত চোখে তিনি তাকিয়ে দেখলেন যে আমি যে জিনিসের আশা করেছিলাম আমার ভাগ্যে বোধ হয় সেই জিনিস হতে চলেছে, ঘটতে চলেছে। তো আজকের আমরা এই পর্যন্তই শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠান শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সুসম্পন্ন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।